ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার। এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি জানান, কংগ্রেস রাজ্য ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে। কাঠিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত জনসভায় গগৈ বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি সরকারের সমালোচনা করে গৌরব গগৈ বলেন, আসামে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে চোরের সরকার আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষের উন্নয়ন উপেক্ষিত থাকায় বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে। সভায় কংগ্রেসের একাধিক নেতা বিজেপি বিরোধী বক্তব্য রেখে আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। और आज यह আমি বৰাক অঞ্চলৰ যে সমস্যাবোৰ বিজেপি চৰকাৰ সমাধান কৰিবলৈ যে বিফল সেইবিলাক কথা আমি উল্লেখ কৰিছো। যদি আমাৰ বঙালী মানুহৰ ভোটৰ সমস্যা সমাধান কৰিব পৰা নাই, এনআৰচি সমস্যা সমাধান কৰিব পৰা নাই, বৰাক অভিযানত যিদৰে উন্নয়নৰ এটা প্ৰচেষ্টা প্ৰায়তঃ তৰুণগোষ্ঠীয়ে আৰম্ভ কৰিছে, সেই উন্নয়নৰ বৰাকৰ পৰা এতিয়া চিণ্ডিকেটৰ পৰা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰ দিনত হৈছে, য'ত তেওঁলোকে বৰাকৰ বিভিন্ন বিষয়ৰ ভিতৰত মাত্ৰ এটাহে বিষয়ৰ ওপৰত জোৰ দিয়ে, সেয়া হ'ল যে বাহিৰৰ পৰা চুপাৰী কেনেদৰে অবৈধভাৱে সোমাব পাৰে। বৰাকৰ আমাৰ ইয়াত মেলাইন নগৰতে হওক, ধলাইতে হওক, আজি আমাৰ চিকিৎসা কিমান সমস্যা, মানুহবোৰ দূৰত একদম দিল্লীলৈকে যাব লাগে, বাগানৰ ভিতৰত যে খোৱা পানী নাই, এইখিনি সমস্যাৰ ওপৰত এইখন চৰকাৰে কাম কৰা নাই। এইখন চৰকাৰে আজি দুখৰ কথা যে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অসমৰ ইতিহাসত এনেকুৱা এজন অভদ্ৰ মুখ্যমন্ত্ৰী, যিজনে নিজে কৈছে যে মই ভোট চুৰি কৰিবলৈ বিচাৰো, তেওঁ ধৰ্মীয় সংখ্যালঘু মানুহৰ ভোট চুৰি কৰিবলৈ বিচাৰে।